ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোতিষ জ্ঞান। আমি অ্যাস্ট্রোলজার তপরাজ রায়। আজকে আমরা ভগবদ গীতা অ্যানালাইসিসের ওপর আমার ফিলসফির 4th পার্ট নিয়ে আলোচনা করব। তাই এই পার্টটি বুঝতে হলে আগের ভগবদ গীতা অ্যানালাইসিসের 3টে পার্ট মনোযোগ সহকারে শুনবেন, তাতে অনেক গভীর জ্ঞানের তত্ত্ব আপনি জানতে পারবেন। চলুন তাহলে শুরু করি। জগতের গতিশীলতা, পরিবর্তন, কর্ম, রূপান্তর, আন্দোলনের ক্ষমতার গুণের দ্বারা প্রাকৃতিক শক্তি, শারীরিক প্রক্রিয়া, জীবিত প্রাণীর পরিবর্তন যেমন চিরসত্য, তেমনি স্থির, অপরিবর্তনীয়, স্থিতিশীল, আন্দোলনের অভাব, অপরিবর্তনীয় বাস্তবতা, অচল, চিরন্তন সত্য, শূন্য, ক্ষণস্থায়ী ও পরিবর্তনশীল। ঠিক তেমনি 2+2 = 4 অপরিবর্তনশীল নিয়ম। তেমনি পরিবর্তনশীল মানুষের অভিজ্ঞতা, জীবনযাত্রা, প্রকৃতি। আবার জগতের মায়া অপরিবর্তনশীল। দেহেরও বয়স বাড়ে, রোগ হয়, আঘাত পায়, নিদ্রাহীনতা, নেশা, ওষুধ, খাদ্যাভাব, পরিবেশ ও জিনগত ত্রুটি, অনিয়মিত জীবনযাত্রার জন্য বিনাশ ঘটে। হৃদয়ের ভাবনা, একই অনুভব, দৈব অভিজ্ঞতা, প্রেম, চেতনা, সচেতনতা, আত্মসম্মান, আকাঙ্ক্ষা, কষ্টের অনুভব। হার্ট সাফারের দরুন সাইকোসোম্যাটিক বা সাইকোজেনিক রোগ হয়। তাই প্রাণায়াম, ধ্যানযোগ, 7 চক্র হারমোনি হিলিং থেরাপি, শিল্পকলা, আধ্যাত্মিকতা মানব জীবনে প্রয়োজন। আকাঙ্ক্ষার মোহতে মানুষের যন্ত্রণাদায়ক দুর্ঘটনায় অপঘাতে মৃত্যু ঘটলে সেই মানুষ প্রেত হয়। মায়া তো ভ্রম। মায়ায় রচনা করেছে ধর্ম ও অধর্ম। ধর্ম যা দায়িত্ব, সঠিক, দয়া, নিয়ম, কর্তব্য, ন্যায়পরায়ণ, আইন শৃঙ্খলা, অহিংসা, সত্য, নীতি, সম্প্রীতি, ভারসাম্যকে রক্ষা করে জগতের। আবার মায়াও অধর্মকে দেখে, যা অনৈতিক, ক্ষতি, অবিচার, সম্প্রীতির বিঘ্ন, অবক্ষয়, নেতিবাচক কর্মফল। তাই তো জগৎ জুড়ে চলছে মায়ার খেলা। আমার যক্ষিণী দর্শন সাধনা করার সময় দর্শন দেন এই মায়াদেবী। জগৎ সংসারে দুঃখ, পরিবর্তন, আকাঙ্ক্ষা, আসক্তি, কর্ম, মুক্তি, জ্ঞান, আধ্যাত্মিকতা, মানসিকতা, শিক্ষা, মার্গ, বুদ্ধি, ভক্তি, বিরাগতা, সৎসঙ্গ, প্রকৃতি, অহংকার, সাধনা, চেতনা, শান্তি, দয়া, প্রযুক্তি, অভ্যাস, লক্ষ্য, চিন্তা, জীবন, সময়, ভয়, বিচার, সত্য, অসত্য, অলসতা, জড়তা, অজ্ঞান, প্রচেষ্টা, আনন্দ, পবিত্রতা, বিষয়, পেশা, তথ্য, ভাবনা, সমাধান, গবেষণা, বাস্তবতারও পরিবর্তন ঘটে। ভাবনা, সময়, অভিজ্ঞতা, তথ্যের দ্বারা, বিশ্বাসের দ্বারা। জন্মের আয়ু ও মৃত্যুর সময়েরও পরিবর্তন ঘটে। তাই তো মানুষ বলে, রাখে হরি মারে কে। অহংকারেরও পরিবর্তন ঘটে। জীবাত্মার যদি জীব, তাহলে পরমাত্মা ঈশ্বর। কৃতজ্ঞতা, চালনা, সমর্পণ বা দাসত্ব, স্বর্গ ও নরকের বর্ণনা, পুনর্জন্ম বা নব অবতার রূপ। তাই তো শ্রী লোকনাথ বাবা বলেছেন, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে, আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। মানুষের যেমন স্বাধীন চিন্তা ও চয়ন রয়েছে প্রকৃতিতে থাকার মতো, আবার প্রকৃতিরও ক্ষমতা রয়েছে ধ্বংস করার মতো। মানুষ যেমন গভীর একাকিত্ব শূন্যতাকে অনুভব করে, আবার প্রেমের ভক্তির গভীরতাকেও অনুভব করে। একাকিত্বের ছিন্ন অনুভব ও প্রেমের যোগ অনুভব করে। চিন্তা যেমন ক্ষণস্থায়ী আবার অনন্ত। আবার মন বুদ্ধিদীপ্ত ও ভ্রম দুই তৈরি করে। স্বাধীন ইচ্ছা সিদ্ধান্ত নিতে সক্ষম, আবার ব্যক্তিত্বের চেতনা চৈতন্য লাভ করে। অনাত্মার পাথরের যেমন অনুভব নাই, আবার আত্মা মানব জীবনে অভিজ্ঞতা সঞ্চয় করে। ধৈর্য অধৈর্যতে পরিবর্তিত হয় মানুষের। সৃষ্টিরও ধ্বংস হয়। এক হতে বহু, আবার বহু হতে এক হয়। যেমন বহু বইয়ের লেখক একজন হয়, তেমনি একই ধরনের বইয়ের বহু লেখক হয়। ক্রমের দ্বারায় প্রতারণার শিকার হয় মানুষ। প্রকৃতি, মহাবিশ্ব, পদার্থ, উপাদান, শরীর, মন, ভৌতিক জগৎকে ধারণ করে। পুরুষ সচেতন আত্মা জগতের সাক্ষী, পর্যবেক্ষক, অপরিবর্তনীয়, শাশ্বত, বিশুদ্ধকে ধারণ করে। অর্থাৎ প্রকৃতি গতিশীল, সৃজনশীল শক্তি, সেখানে পুরুষ সাক্ষী চেতনা। শরীরের পঞ্চ ইন্দ্রিয়ের জন্ম, বৃদ্ধি, বার্ধক্য,
মৃত্যু ঘটে। আবার আত্মা আত্মসচেতনতার চেতনা ও ব্যক্তিত্বের উৎস। আত্মা শরীরে থাকলে আবেগ, চিন্তাভাবনা, নৈতিক মূল্যবোধ অর্থাৎ আত্মকে অনুভব করে। আত্মারই আধ্যাত্মিক বিকাশ ঘটে, যা জীবনের বাইরে গিয়ে চলতে থাকে। তাই তো আত্মা স্বর্গ বা নরকে প্রবেশ করতে পারে। শরীরের হাড়, মাংস, মন, চেতনা অস্থায়ী আত্মাকে ধারণ করে ও মধ্যাকর্ষণ শক্তি, বায়ু, জল যা শরীরের প্রয়োজন তা পায় প্রকৃতি থেকে। তাই প্রকৃতি শক্তিমান। এখানে আমি ধরণী কালীর দর্শন পাই, যা সিংহ বা বাঘ বাহনের সঙ্গে রয়েছে। অস্ত্র ধারণ করে বিশ্ব প্রকৃতিকে ধারণ করে এবং তার বুকের অন্তরে শ্বেত শিব জল জল করছে। নীলকণ্ঠ শিশু, কালো নীলাভ্র শিব কোলে, অশ্বত্থ গাছ ও ধানশস্য পায়ের কাছে ও চারদিকে কাঁসার ঘণ্টা, উলুদ ধ্বনি, শঙ্খ বাজছে। আবার একদিকে সৃষ্টি ও প্রলয় ঘটছে প্রকৃতিতে। মা কালীর তাণ্ডব নৃত্যের মঞ্চের মতো লাগছে। প্রকৃতির দানে মানুষের অন্তঃস্রবী, মূত্রাধার, প্রজনন, ইন্টিগুমেন্টারি, রোগ প্রতিরোধ, সংবহন, শ্বসন, পাচন, স্নায়ুতন্ত্র, লসিকা নালী, হরমোন, হৃদয় প্রণালী, প্রজননতন্ত্র, সংজ্ঞাবহ পঞ্চ ইন্দ্রিয় কাজ করে চলে। কোষ, জিন ও ডিএনএ, ইমিউন সিস্টেম, ব্রেন নার্ভাস সিস্টেম, বয়স ও আয়ু, এন্ডোক্রাইন সিস্টেম, রিপ্রোডাকশন, নিউট্রিশন অ্যান্ড মেটাবলিজম, ডিজিজ অ্যান্ড ওয়েলনেস, রিজেনারেশন অ্যান্ড হিলিং, চেতনা ইত্যাদি নিয়ে শরীর গঠিত। একে সামঞ্জস্য, সমতা রাখার দায়িত্ব আপনার নিজেরই। শোনা, শিক্ষা, অভ্যাস, সমতা বজায় রাখার দায়িত্ব নিজেরই। সবল ও দুর্বল গুণ নিজের চেতনার দ্বারাই চেনা যায়। কৃতজ্ঞতা, চেতনা, ভাবনা, বৈচিত্র্যতা, প্রেম দ্বারা মানুষ অপর মানুষের মনকে জয় করতে পারে। আজকের মতো অনুষ্ঠান পর্বের এখানেই সমাপ্তি। আমরা পরবর্তী অনুষ্ঠানে আরও অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।